খাবার খাওয়ার সময় হলে খাবার রেডি, সবাই খেতে চলে আসো, এই কথাটা কখনোই বলবেন না। বিশেষ করে আপনার সন্তানদের সামনে তো একদমই বলবেন না, কারণ আপনার পরিবারের সদস্যরা কোনো অতিথি নয় যে আপনি খাবার রেডি করে সবকিছু গুছিয়ে টেবিল গুছিয়ে তাদেরকে ডাকবেন, তারা এসে খেয়ে দিয়ে আবার অতিথির মতো সবকিছু ফেলে রেখে চলে যাবে। আমাদের দেশে বেশিরভাগ পরিবারে মনে করা হয় খাবার গুছানো, টেবিল গুছানো, খাবার সামনে তুলে দেওয়া শুধুমাত্র মায়েদের কাজ। এটি ভুল ধারণা। পরিবার যেমন সবার, তেমনি খাবার রেডি করা বা টেবিল রেডি করা বা মাকে সাহায্য করা দায়িত্ব কিন্তু সবার। পরিবারের বাকিরা বাইরে থেকে আসা কোনো অতিথি নয় যে তাদের সামনে 3 বেলা খাবার ও পানি তুলে দিতে হবে। বাংলাদেশে এমন অনেক লোক আছেন যারা নিজে পানিটুকু পর্যন্ত নিজে ঢেলে খান না, বরং স্ত্রীর উপর নির্ভর করে যেন তারা পানিটুকু ঢেলে খেতে পারেন না। তাই আপনার সন্তান যেন এমন না হয়, তার জন্য ছোটবেলা থেকেই তাকে ঘরের কাজে অল্প অল্প করে অভ্যাস করুন। যেমন প্রতিবেলা খাবারের আগে টেবিল রেডি করাই পরিবারের সকলের অংশগ্রহণ নিশ্চিত করুন। ছোটখাটো হলেও তাদের শেখানোর অংশগ্রহণ করতে দিন। যেমন কেউ পানির জগ ধরবে, কেউ পানির বোতল নিয়ে আসবে, কেউ খাবার প্লেটগুলো নিয়ে আসবে, কেউ বা তরকারিটা নিয়ে আসবে। এইভাবে যখন পরিবারের খাবারের সময় সকলে অংশগ্রহণ করবে, তখন পারিবারিক বন্ধন যেমন সুদৃঢ় হবে, তেমনি আপনার সন্তান বুঝবে এই ছোটখাটো কাজগুলো করার দায়িত্ব শুধুমাত্র মা কিংবা ঘরের স্ত্রীর নয়, বাকি সবার এই ছোট কাজগুলোর মাধ্যমে তারা যেমন আত্মনির্ভরশীল হবে, তেমনি ভবিষ্যতে তাদের আচরণের কারণে অন্যরা বিরক্ত হবে না।